থার্মোডাইনামিক্স নিয়ে অনেক চিন্তা করার কিছু নেই, কারণ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল সুপার সাজেশন। তোমাদের যে সুপার সাজেশনটা দিব, এটা তোমাদের যারা 25 সালে এসে ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা ভাবতেছো যে মিড টার্ম পরীক্ষা দিবা, তো তারা শুধু 1 থেকে 6 অধ্যায় আমি যে সাজেশনটা দিচ্ছি, জাস্ট 1 থেকে 6 অধ্যায় পড়বা, 100% তোমরা কমন পাবা। হ্যাঁ, তো এটা বিশ্বাস রাখো যে আমি যেই প্রশ্নগুলো তোমাদের এখন দাগাই দিব, এই প্রশ্নগুলো থেকে 100% তোমরা কমন পাবা, বুঝছো? তো এখন তাহলে আর কি বলি, চলো সাজেশনটা দেখি। তো এই যে থার্মোডাইনামিক্স বইটা দেখতেছো, এখানে তোমরা একটু লক্ষ্য করবা যে মোট অধ্যায় আছে 15টা 13টা, আর এদিকে আছে মেবি 2টা 15টা অধ্যায় রয়েছে। তো মোটামুটি 15টা অধ্যায় থেকে যদি পড়ো তাহলে তো 100% আউট অফ 4 মানে A+ পাবা এই সাবজেক্টটাতে। তারপরেও 2 থেকে 3টা অধ্যায় স্কিপ করলেও কোনো সমস্যা হবে না। তো আমি দাগাই দিছি, তোমরা দেখলেই বুঝতে পারবা আসলে। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমরা আসলে যেগুলো পড়বা, যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষা আসার মতো, এবং যারা ভাবতেছো মিড টার্ম পরীক্ষা দিবা তারাও একটু লক্ষ্য করবা। মিড টার্ম পরীক্ষাটাও যদি এই সাজেশনটা অনুযায়ী দাও, 100% কমন পাবা আর কি। আচ্ছা, তো আগে আমি তোমাদের এখান থেকে তো 1 অধ্যায় থেকে তোমাদের ম্যাথ নাই, জাস্ট তোমরা সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত আর রচনামূলক প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। তো প্রশ্নগুলো আসলে কি কি পড়বা একটু লক্ষ্য করো। যাদের হক বই তারা এই যে সিরিয়াল মেনটেন করে দেখতেছো, তাপ গতিবিদ্যার আবেষ্টনী কাকে বলে এবং থার্মোডাইনামিক্সের সংজ্ঞা, তাপগতিবিদ্যার সীমানা, খোলা আবেষ্টনী কাকে বলে। তো এই যে খোলা আবেষ্টনীটা দেখতেছো, আমি তোমাদের যে রচনামূলক প্রশ্নটা এখন দেখাই দেবো। তো রচনামূলক প্রশ্নটা পড়লে এটা পড়া লাগবে না, জাস্ট এই কয়টা পড়লেই তোমাদের 100% এখান থেকে কমন পাবা আর কি। আর এই দিক থেকে যদি আরও একটু পড়তে চাও তাহলে এই 5 নাম্বারটা পড়বা, আর হচ্ছে 10 নাম্বারটা পড়বা। আর এই যে বাকি যেগুলো আমি দাগায় রাখছি, এগুলো আসলে যারা একটু ভালো করে শিখতে চাও তাদের জন্য, তোমরা পড়লেও পড়তে পারবা। এগুলো একদম ইজি, সমস্যা নেই, এগুলো দাগায় দেওয়াই আছে, তোমরা দাগায় নিতে পারো। আচ্ছা, যাদের হক বই যেটা বললাম যে সিরিয়ালগুলো মিলবে, কিন্তু টেকনিক্যাল বই হলে তোমাদের প্রশ্নগুলো দেখে দেখে একটু দাগায় নিতে হবে কষ্ট করে। আচ্ছা, এবার সংক্ষিপ্ত থেকে তোমরা পড়বা, আসলে একটু ফোকাসটা দিয়ে নিই। 1 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার পড়বা, আর এই দিক থেকে তেমন কিছু পড়া লাগবে না, জাস্ট 1 নাম্বার 2 নাম্বার। আর যেটা বললাম যে এই রচনামূলক প্রশ্নটা যদি একটু পড়ো, যে বিভিন্ন প্রকার থার্মোডাইনামিক্সের সিস্টেম বা আবেষ্টনী প্রকারভেদ আলোচনা করো। তো প্রকারভেদগুলো ওই যে অতি সংক্ষিপ্ততে একটা আমরা দেখলাম যে বদ্ধ আবেষ্টনী কাকে বলে। তো এইরকম অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন খোলা আবেষ্টনী, তো বিচ্ছিন্ন আবেষ্টনী। এই আবেষ্টনীগুলো যদি একটু পড়ো তাহলেই হয়ে যাবে। দেখো 22-23 সালে অনেকবার আসছে, এটা একটু গুরুত্ব সহকারে পড়বা। তো এবার আসো 2 অধ্যায় থেকে, এটা একদম ফাইনাল পরীক্ষার জন্য একদম সুপার সাজেশন। তো এই সাজেশনটা মূলত পেইড সাজেশন, যারা আমাদের কাছে পড়ে পেইড করছে তাদের জন্য। তো দেখি যদি ফ্রিতে দেই তাহলে দিব, না হলে শুধু পেইড যারা আছে আমাদের এখানে যারা পড়ে শুধু তারাই পাবে এই সাজেশনটা। আচ্ছা, তো এখান থেকে তোমরা এই যে সূত্রগুলো দেখতেছো, এগুলো একটু ভালো, সূত্র বলতে এই যে সিজিএস পদ্ধতিতে বরফ গলনের সূত্রতাপ কত, এগুলো একটু ভালো করে পড়বা। কারণ এগুলো যদি না পড়ো, আমি কিন্তু শিখাইছি, যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা ম্যাথগুলো করতে পারবা না। তো এই অধ্যায় থেকে তোমরা যে আসলে ম্যাথগুলো পড়বা সেগুলো হচ্ছে, এগুলো একটু দেখে যাবো, খুবই ইজি, আমি কিন্তু করাইছি। আর যদি চাও মেগা ক্লাস দিব, এটা একটু পড়বা। তারপর এই যে এটা পড়বা, তাপমাত্রার পার্থক্য, এই শখটা 100% আসার সম্ভাবনা আছে, এটা পড়বা। আচ্ছা, তারপর এই দিক থেকে ম্যাথগুলো আসলে কি পড়বা, দেখো উদাহরণ 1 নাম্বার। এইরকম যদি একটা ম্যাথ ভালো করে করতে পারো বা বুঝে থাকো, আমি তো করাইছি অবশ্যই, যারা একদম নতুন, তোমরা যদি এরকম একটা ম্যাথ বুঝে থাকো তাহলে এরকম অনেকগুলো ম্যাথ আছে, তাহলে একটা ম্যাথ বুঝে থাকলে হয়ে যাবে আর কি। যেটাই দেখ সমস্যা নেই, 100% তোমরা কমন পাবা আর কি। আচ্ছা, তারপর আসি এই দিক থেকে একটু রচনামূলকই তোমাদের বড় বড় প্রশ্ন দিয়ে থাকে। দেখো 22-23 সালে দিয়েছিল এই যে এই প্রশ্নটা, এটা একটু ভালো করে পড়ে যাবা, একটা ম্যাথ, জাস্ট একটা ম্যাথ ভালো করে পড়ে যাবা। আর এই প্রশ্নটাতে একটু লক্ষ্য করে, এখানে কিন্তু সুপ্ততাপ, পানির আপেক্ষিক তাপ, এগুলো কিন্তু দেওয়া আছে, অন্যান্য প্রশ্নে কিন্তু দেওয়া নাও থাকতে পারে। তো আমি যে তোমাদের জিনিসটা দেখাইলাম ওই জিনিসটা একটু পড়বা, পড়লেই হয়ে যাবে। তো একটা ম্যাথ পড়লেই অবশ্য হয়। তো তারপরও আমি তোমাদের এই যে দাগানো আছে, এগুলো যদি দেখতে পারো, সমস্যা নেই। এই যে এগুলো দাগা আছে, বুঝছো, এগুলো দেখলেই দেখতে পারো, সমস্যা নেই। আর এখান থেকে এটাও পড়তে পারো, এটা আর এটা,
এটা পড়লেও হবে। তো এখন আসো অতি সংক্ষিপ্ত। দেখো এখানে কিন্তু সুন্দর করে আমি একদম ভালো করে দেখাই দিচ্ছি, তোমরা একটু দাগাই নেবো, আমি আর বলতেছি না। 1 2 3 4 5, এই 5টা পড়লেই হবে, যে গোল করে দাগ দেওয়া আছে 5টা পড়লেই হয়ে যাবে। তোমরা একটু ভিডিওটা স্টপ করে এই প্রশ্নগুলো মিলাই নিবা। আচ্ছা, এদিক থেকে তাহলে ভাইয়া কি পড়বো, এদিক থেকে পড়বা তোমরা হচ্ছে 1 বিটিও সমান কত ক্যালোরি বা কত জুল, এটা পড়বা আর এইটা পড়বা, বিটিও ক্যালোরির মধ্যে সম্পর্ক, এই দুটো পড়বা। আচ্ছা, তারপর এই যে এগুলো দাগা আছে, যদি ভালো মানে নেক্সট সেমিস্টারে যদি ভালো কিছু করতে চাও বা ভালোভাবে ম্যাথগুলো পারতে চাও, তাহলে এই জিনিসগুলো বেশি বেশি তোমাদের পড়তে হবে, এই জিনিসগুলো। হ্যাঁ, তো তোমাদের সুপার সাজেশন হিসেবে আমি যেগুলো দিচ্ছি, জাস্ট ওগুলো যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে ওগুলো পড়বা। আর যদি বেশি কিছু শিখতে চাও তাহলে যে জিনিসগুলো দেখতেছো দাগা আছে সবগুলোই তোমরা চাইলে একবার করে দেখে যেতে পারো এই সেমিস্টারে আর কি। পরবর্তী সেমিস্টারে তোমাদের এগুলো কাজে লাগবে যখন তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স পাবা তখন। সংক্ষিপ্ত থেকে 1 নাম্বার 3 নাম্বার, দেখছো এটা ফিজিক্সে আছে, আমি কিন্তু করাইছি। 1 নাম্বার 3 নাম্বার এটা পড়বা। আর এখান থেকে পড়বা হচ্ছে তোমরা এটা পড়বা ক্যালোরি সিজেস এটা, আর এটা পড়বা হচ্ছে তাপ, লো গ্রেড এনার্জি, হাই গ্রেড এনার্জি, এটা পড়বা। তাহলে এই দিক থেকে কি পড়বা, দেখো এটা পড়বা তাপ বিভিন্ন এককের সমতুল্য রূপান্তর দেখাও, এটা পড়বা। আর এখান থেকে এটা রচনা, এটা সংক্ষিপ্ততে যেটা দেখলাম ওটাই। আচ্ছা, তো 3 অধ্যায়ে আসো। এই সাজেশনটা দিতে একটু টাইম লাগতেছে, তো আমি এখন একটু দ্রুত দেওয়ার ট্রাই করি। 1 নাম্বার 2 নাম্বার 3 4 বা 5, এই 5টা অতি সংক্ষিপ্ত পড়লেই 100%। আর এই দিক থেকে পড়বা হচ্ছে তোমরা 1 2 3, এই 3টা পড়বা। আর এখান থেকে রচনা তোমাদের পড়া লাগবে না। হ্যাঁ, তারপর আসো 4 অধ্যায়। 4 অধ্যায় থেকে আগে ম্যাথগুলো একটু দেখাই দিই, জাস্ট এই 2টা ম্যাথ করবা, এই 2টা ম্যাথ করবা। যদি বুঝে থাকো, এরকম আদার্স ম্যাথ দিয়ে থাকলেও তোমরা করতে পারবা, কিন্তু ম্যাথগুলো ভাই বুঝে করতে হবে, মুখস্থ বিদ্যা কিন্তু চলবে না। এই 2টা ম্যাথ যদি বুঝে থাকো, এইদিকে যে ম্যাথগুলো আছে যদি এগুলোও দিয়ে থাকে বা এটা করো, সমস্যা নেই। এই কটা করলেই এই অধ্যায় থেকে ম্যাথ দিলে তোমরা 100% দিতে পারবা আর কি, অ্যান্সার করে দিতে পারবা। আর এখান থেকে তোমরা পড়বে 1 2 3 4, 4 অধ্যায়ে অতি সংক্ষিপ্ত। আর সংক্ষিপ্তর জন্য পড়বা হচ্ছে 1 2 1 2। আর এখানে তোমরা পড়বা হচ্ছে এই যে 1 নাম্বারটা পড়বা, তাপগতিবিদ্যা প্রথম ও দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য খুবই ছোট একটা, আমি আর কি বলবো, এই যে পার্থক্যটা, এটা পড়লেই নাকি রচনা। তো মনে হয় না যে রচনায় দিবে, তোমাদের সংক্ষিপ্ততে দিতে পারে। এই যে এখানে রচনার 1 নাম্বার কোয়েশ্চেনটা, এটা পড়ে যাবা। আচ্ছা, তারপর আসো 5 অধ্যায় এনথালপি। তো এখান থেকে আগে ম্যাথগুলো দেখাই দিই। আচ্ছা, আর এই যে অ্যান্সারগুলো একটু দেখো, সমস্যা সমায়তন প্রক্রিয়া, এটা কিন্তু রচনামূলকে আছে, এইটা 100% বলা যায় না, যদি দেয় তাহলে এইটুকু লিখে দিলেই তোমরা 8 মার্ক পাবা, বুঝছো। বা এই যে অন্তর্নিহিত শক্তি এনথালপি সম্পর্ক, এটা যদি দেয় প্রশ্নে, আমি রচনা দাগাই দিচ্ছি, সমস্যা নেই, এখান থেকে অ্যান্সারগুলো নিবা। আর যদি কারো হ্যান্ড নোটস দরকার হয়, আমাদের পেড কোর্সে যারা আছে তারা আমার কাছ থেকে নিতে পারবা, সমস্যা নেই। এখান থেকে 1 নাম্বার প্রশ্নটা পড়বা, আর সে একই ম্যাথ 2 নম্বর 3 নম্বর, যদি পারো 4 নম্বরটাও করবা, এলে একই ম্যাথ, একটা ম্যাথ করে ভালো করে বুঝে থাকলে বা করতে পারলেই দিতে পারবা আর কি অ্যান্সার, যেটাই দেখ, সমস্যা নেই। আচ্ছা, তারপর পড়বা হচ্ছে 1 2 3 4, 4টা না, জুলের সূত্রটি লেখো একটা, তারপর হচ্ছে অন্তর্নিহিত শক্তি, স্পেসিফিক এনথালপি এবং এনথালপির সংখ্যা, এই কটা করলে 5 অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত ক্লিয়ার। এবং সংক্ষিপ্ত, এখানে কি সংক্ষিপ্ত নাই, শুধু অতি সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত নাই শুধু রচনাতে। এই যে প্রমাণগুলো আমি যে অ্যান্সারগুলো দেখা দিলাম 1 2 3 জুলস ল, এইটা পড়বা। এনথালপি ও এন্ট্রপির মধ্যে পার্থক্য, এইটা একটু পড়ে যাইও। হ্যাঁ, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, 6 অধ্যায় থেকে 6 অধ্যায়, এখান থেকেও তোমাদের ম্যাথ আছে। যদিও ম্যাথগুলো একটু কম আসে 6 অধ্যায় থেকে, তারপর একটু মানে কম আসে বলতে আমার বেলায় আসে নাই, তারপরে বারও আসে নাই, এবার যদি দেয় আর কি। তো তার জন্য ম্যাথগুলো একটু লক্ষ্য করো, আমি একটা প্রসেস থেকে একটা করে ম্যাথ দিচ্ছি, তোমরা জাস্ট করে যাবে। কিন্তু এই ম্যাথগুলো করার জন্য অনেক প্রসেস আছে এবং অনেক সূত্র আছে, তো সেই সূত্রগুলো ছাড়া কিন্তু কখনোই ম্যাথ করতে পারবো না। আসলে সূত্রগুলো যেই ছকটা দেখতেছো, এই ছকটা পুরাটাই মুখস্থ রাখতে হবে, এবং এই দিকেও আছে কিন্তু এই পুরো ছকটাই তোমাকে মুখস্থ রাখতে হবে। এখানে প্রসেসগুলো আসলে কী কী, যে দেখো, চাপ স্থির, আয়তন স্থির, তাপমাত্রা স্থির, তো এগুলো কিন্তু প্রশ্নে বলে দেওয়া থাকবে যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ম্যাথটা সলিউশন করো, বা পলিট্রপিক প্রক্রিয়া, আমি ক্যামেরা থেকে দেখতেছি তো স্থির চাপ, স্থির আয়তন, এই প্রক্রিয়াগুলোর সূত্রগুলো কিন্তু আলাদা আলাদা, এই জন্য তোমাকে পুরো চারটাই মনে রাখতে হবে যদি 6 অধ্যায়ের ম্যাথ দিতে চাও। তো
যদি সব মুখস্থ করতে না পারো তাহলে এই অধ্যায়টা স্কিপ করো, ম্যাথ সমস্যা নেই। যদি একটা ম্যাথ দেয় তারপরও কোনো ব্যাপার না, কারণ ফাইনাল পরীক্ষায় রচনামূলক 2টা প্রশ্ন কিন্তু বেশি দিয়ে থাকে, 7টা দেওয়া থাকে, 5টা দেওয়া লাগে, তো একটা স্কিপ করলে সমস্যা কি, বুঝো নাই? তো এইটা করবা। আর হচ্ছে এটা করবা, সমষ্ণ প্রক্রিয়া বা তাপমাত্রা স্থির, এই ম্যাথটা করবা। আর হচ্ছে গিয়ে এইটা প্রকার রুদ্রতাপীয় প্রক্রিয়া, এই ম্যাথটা করবা। আর হচ্ছে গিয়ে এদিকে তেমন কিছু করা লাগবে না, যদি পারো এটা করিও, রুদ্রতাপীয় প্রক্রিয়া এটা করিও। আচ্ছা, তারপর পলিট্রপিক প্রক্রিয়া যদি করতে চাও তাহলে করা লাগবে না, দেখতেছি না তেমন কোনো ম্যাথ, আর লাগবে না ম্যাথ করার। হ্যাঁ, এই যে এইটা করবা একটা, এটা মিশ্র, তো খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট এইটা প্রসেস, পিভি ইজ ইকুয়াল টু এমআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ, মান বসাবো, হয়ে যাবে, মানে সহজ জিনিস, এগুলো কোনো ব্যাপার না। তো সহায়তার অতিসংযুক্তগুলো কী করবা, 1 2 3 চিত্র কার্ভটা সুন্দর করে আর্ট করবা, বুঝছো? এই যে এদিকে চাপ বৃদ্ধি পাইছে, এদিকে আয়তন বৃদ্ধি পাইছে, তারপর একটা কি কার্ভ হয়েছে। তো এই জিনিসগুলো যারা আমার কাছে পড়ো তারা তো জানেই, যারা আমার কাছে পড়ো না, যদি ফ্রিতে দেই আর কি, যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই সুন্দর করে পড়বা, আর আমাদের মেগা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা, তাহলে হয়ে যাবে। 1 2 3 4 এই কটা পড়বা, হ্যাঁ, পড়লেই 100%। আচ্ছা, তারপর এখান থেকে পড়বা এটা, তারপর এটা সংক্ষেপে অবিচল প্রবাহের, এখানেও আছে অবিচল প্রবাহের প্রক্রিয়া শর্তগুলো, দুটা পড়বা। এখান থেকে একটু বেশি পড়তে লাগবে, 1 2 3 4 এটা পড়বা, আর এটা পড়বা। পার্থক্যটা একটু বেশি ভালো করে পড়ে যাবো, কারণ পার্থক্যগুলো বেশি দিয়ে থাকে, বুঝছো? সমষ্ণ ও রুদ্রতাপ প্রক্রিয়া। আর যদি পারো এইটা পড়ো, এটা পারো বলতে এটা একটু দেখে যাও, কারণ এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রত্যাবর্তক প্রক্রিয়া বলতে কি বোঝায়, সুন্দর করে যে এইটুকু জাস্ট একটু ভালো করে পড়বা, একটু বানায় বানায় লিখবা, সমস্যা নেই, হয়ে যাবে। আর এখান থেকে রচনা পড়বা হচ্ছে 1 2, তো এই 1 2 যে প্রশ্ন দুটা আছে, আর এখানে যে এই প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু সেম প্রশ্ন, বুঝছো? এগুলোর কিন্তু নোটস আমাদের কাছে আছে, এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। মানে 2টা প্রশ্ন যদি পড়ো, এখানে সেম হচ্ছে তোমাদের এইটা আর এইটা মেবি, হ্যাঁ। আর এই যে 1 নাম্বার না, এই প্রশ্নটা আর এই যে এই প্রশ্ন কিন্তু সেম, এবং এই যে 2 নম্বর প্রশ্নটা আর এই 2 নম্বর প্রশ্নটা কিন্তু সেম, 2টা পড়লেই হয়ে যাবে 7 অধ্যায় থেকে। তো এই যে 6 অধ্যায় কিন্তু শেষ হলো, বুঝছো? তো এই 6 অধ্যায় থেকে যে শেষ হইলো, এটা হচ্ছে মিড টার্মে, যদি কেউ মিড টার্মে এই সাজেশনটা ফলো করে মিড টার্ম পরীক্ষা দিতে চাও, তাহলে এই 6 অধ্যায় থেকে যেগুলো দাগাই দিলাম এগুলো পড়বা, 100% কাউন্ট পাবে, এর বাইরে আসবে না। এখন আসো ফাইনাল সাজেশন, তো আমি এটা মূলত ফাইনাল সাজেশনের জন্যই দিচ্ছি। তাহলে এখন 7 অধ্যায়টাও আমরা দেখি, 7 বলতে একদম 15 অধ্যায় পর্যন্ত আমরা দেখবো, সমস্যা নেই। তো এখান থেকে ম্যাথ করবা হচ্ছে 7 অধ্যায়ের 1 নম্বর ম্যাথটা করবা, 1 কেজি গ্যাসকে 28 বার, 28 না 2.8 বার সমচাপ, একটা করবা, একটা ম্যাথ করলেই হয়ে যাবে। আর এই দিক থেকে পারলে এইটা ম্যাথ আর এইটা ম্যাথ করে দেবো, সমস্যা নেই। 4 নম্বর উদাহরণ 5 নম্বর। আর এখান থেকে করবা হচ্ছে 1 2 3 4 5, এই 5টা করলে 100%, 5টা করলে 100%। আর রচনা করবা হচ্ছে এই প্রমাণটা আগের বা আসার কথা ছিল কিন্তু আসেনি, এই প্রমাণটা একটু করবা, বা ইন্টারভিউ গুরুত্ব বর্ণনা করো, এটা একটা সুন্দর করে পড়ে যাবা, এই 2টা পড়লেই 100%। আচ্ছা, এবার আসো 8 অধ্যায় স্টিম, সহজ একটা অধ্যায়। তো এখান থেকে ম্যাথ অবশ্য নাই, এখান থেকে 1 2 3 4 5 6, 6টা পড়লেই 100%। আর এখান থেকে 1 2 3 4, 4টা পড়লেই হয়ে যাবে, রচনা নাই, বুঝছো? জাস্ট ওই 4টা। এবার আসো 9 অধ্যায়, 9 অধ্যায় থেকে 1 2 3 4 5, এই 5টা পড়লেই 100%। এবং সংক্ষিপ্ততে নাই এবং রচনাও নাই, দেখছো 2টা অধ্যায় কিন্তু বাদ গেল, 15টা অধ্যায় থেকে 2টা অধ্যায় কিন্তু নাই, তেমন কিছু নেই, জাস্ট এমনি কয়েকটা প্রশ্ন দাগাই দিলাম, এগুলো তো জাস্ট 10 মিনিট পড়লেই হয়ে যাবে। এই জন্য বললাম যে 15টা অধ্যায় আছে, কিন্তু দেখবা যে 2-3টা অধ্যায় এমনিতেই চলে যাবে, জাস্ট 10 থেকে 12টা অধ্যায় যদি করো, তারপরেও তুমি প্লাস ওঠাতে পারবা এই সাবজেক্টটাতে। তাহলে এটা কয় অধ্যায় দেখি একটু, এই অধ্যায় থেকে একটু ম্যাথ আছে, হ্যাঁ ম্যাথ, এটা আছে 10 অধ্যায়। তো ম্যাথগুলো আগে দেখে আসি, আসলে কী ম্যাথ পড়বা হচ্ছে তোমরা এইটা ম্যাথ পড়বা, এটা আর এইটা, এই ম্যাথগুলো একটা ম্যাথ যদি ভালো করে দেখো না, পরের ম্যাথটা কিন্তু এমনিতেই হয়ে যাবে অটোমেটিকলি। এই 2টা ম্যাথ পড়বা, আর পড়বা হচ্ছে এই ম্যাথটা পড়বা, এই ম্যাথটা 7 নম্বরে এই ম্যাথটা পড়বা, আর লাগবে না।
আর একটা লাগবে, সেটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের 100% দেওয়া যায়, কারণ 100% না দিই, কারণ আগের বার আসার কথা ছিল কিন্তু আসেনি। হ্যাঁ, কিন্তু এবার আসার সম্ভাবনা আছে, এই জন্য 100% দিতে চাচ্ছি, আবার নাও দিতে চাচ্ছি, কারণ বলা যায় না এটা বোর্ডের কথা। একটি ডিজেল ইঞ্জিনের এই ম্যাথটা একটু ছোটো ম্যাথ, যদি যারা আমার কাছে পড়ো তারা তো পারবাই, যারা আমার কাছে পড়ো না তারা দরকার হয় মুখস্থ করে যাও। হ্যাঁ, এটা 10 অধ্যায়ের ম্যাথটা। আর এখান থেকে তোমরা পড়বা হচ্ছে 1 2 3 4, আর যেগুলো দাগা আছে এগুলো যদি তুমি ভালো মানে শিখতে চাও আর কি তাপগতিবিদ্যা সম্পর্কে, বা এই অধ্যায়টার নাম হচ্ছে এয়ার স্ট্যান্ড সাইকেল। তো যদি এই সম্পর্কে কিছু শিখতে চাও তাহলে এই যে যতগুলো দাগা আছে সবগুলোই পড়বা। আর যদি ফাইনাল মানে পরীক্ষার জন্য তাহলে 1 2 3 4 এই 4টা পড়বা। আর এখান থেকে পড়বা 1 2 1 2, আর আছে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 5 নম্বর পড়লেই হবে, 5 নম্বর। আর এটাও পড়েও 6 নম্বর তাত্ত্বিক অটো চক্র। এটা এই যে পার্থক্যগুলো আমি বেশি দিই কেন, কারণ এই পার্থক্যগুলো পরীক্ষা দিয়ে থেকে বেশি, বুঝছো, এটা পড়বা। আর এখান থেকে রচনা পড়বা হচ্ছে 1 2 3। এখন বলো যে ভাইয়া অ্যান্সারগুলো তো আমরা জানি না কই যে আছে, তো অ্যান্সারগুলো আমার কাছে আছে, সমস্যা নেই। আমার কাছে আমার পার্সোনাল আইডিতে বা পেজে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে মেসেজ দিলেও হবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, 11 অধ্যায় চলো। 11 অধ্যায় থেকে 4টা প্রশ্ন পড়বা, এই 4টা পড়বা। আর পড়বা হচ্ছে রিহিত সাইকেল বলতে কি বোঝায়, অনেক মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়বা। আর এখান থেকে পড়বা হচ্ছে এই যে একটি র্যাঙ্কিং সাইকেলের চিত্র, এই চিত্রটা ভালো করে দেখে যাবা, এটা আসলে সুন্দর করে অঙ্কন করে দিবা। আর রচনা এখান থেকে তেমন আসে না, তারপরে এই দুইটা রাখছি, এই দুইটা পড়ে যাবে, বাইনারি সাইকেল এবং রিহিত চক্রের প্রবাহ চিত্র, এই দুইটা পড়ে যাবে। আচ্ছা, 12 অধ্যায় অনেক বড় হয়ে যাচ্ছে, 17 মিনিট হয়ে গেছে অলরেডি। এখান থেকে এই যে লালগুলো 1 2 3 4 5, আর একটু যদি বাড়ায় নিতে চাও এই 7 পর্যন্ত করবা, 7 পর্যন্ত করলেই এর বাইরে আর দিবে না। ফোকাসটা দিয়ে রেখি একটু। আচ্ছা, আর এখান থেকে সংক্ষিপ্ত করবা 1 2 পড়লেই হয়ে যাবে। এটা রেফ্রিজারেশন যাদের আরএসসি সাবজেক্ট আছে এটাতে কিন্তু চিত্রটা আছে, বুঝছো, তো এটা পড়লে এটা হয়ে যায়। আর এখান থেকে পার্থক্য, এই পার্থক্যটা শুধু পড়বা, ভেপার কম্প্রেশন। আর পড়বা হচ্ছে একটি ভেপার কম্প্রেশন, খুবই সহজ, রেফ্রিজারেশনে আছে, ওখানে যারা ভালো করে পড়ছো এটা এমনিতেও দিতে পারবা, বা এটা যারা ভালো করে পড়বা রেফ্রিজারেশনে নাও পড়লে হবে, তো ওটারও সাজেশন আমি দেবো, সমস্যা নেই। সবগুলোরই সাজেশন তোমরা পাবা পরীক্ষার আগেই। পড়া হচ্ছে এটা 2 3 মানে 1টা 2টা 3টা, 13 অধ্যায় থেকে 3টা। আর এই দিক থেকে যদি একটু দেখতে চাও আর কি, যদি আর কি দেয় বলা যায় না, তার জন্য এই কয়টা পড়লেই হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 11 নম্বর। বা এই সিলিন্ডার ব্লক কাকে বলে এটা, বা ইঞ্জিন কাকে বলে, এগুলো তো পড়ছো ফান্ডামেন্টালস, সহজ, এগুলো কী বলবো তোমাদের, এটা পড়বা। কি পিস্টন ডিসপ্লেসমেন্ট বা সোয়েপ ভলিউম, খুবই সহজ, এগুলো কী বলবো ফান্ডামেন্টালসে আমরা পড়ছি, হ্যাঁ আমরা পড়ছি বলতে তোমরাও তো পড়ছো, হ্যাঁ, তো এইটা পড়বা, খুবই সহজ। তারপর এখান থেকে 1 2 আইসি ইঞ্জিন, এগুলো আগের পড়া, আর কি বলবো, তোমরা জাস্ট একবার করে দেখলেই হবে। যদি বইটা বেশি না 1 ঘন্টা পরীক্ষার আগে রিভিশন করে যাও সাজেশন অনুযায়ী, দেখবা যে তোমরা এটা 100% প্লাস পাইছো এই সাবজেক্টটাতে। 2 স্ট্রোক ইঞ্জিন প্লাই, পিস্টনের রিংগুলোর নাম, এই কয়টা পড়বা। আর এইদিকে পড়া লাগবে না, পড়বা হচ্ছে এইটা 1 নম্বর 4 স্ট্রোক পেস্ট্রোল ইঞ্জিনের মূলনীতি ব্যাখ্যা করো। 14 অধ্যায়, এখানে ম্যাথ নেই, এখানেও পড়বা 1 1 2 3, এগুলো পড়লে হবে। আর এগুলো তো বললাম আমি, এগুলো এমনি আমি পড়ছি আর কি, তোমরাও চাইলেও এগুলো পড়তে পারো, এগুলো আসে না। 1 2 দুইটা পড়বা। তারপর এটা পড়বা, তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি 4টি পার্থক্য। আচ্ছা, আর রচনা পড়বা হচ্ছে এইটা কি, মোটা টিউবের ভিতর দিয়ে, হ্যাঁ এটা পড়বা, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের ব্যাখ্যা দাও, এটা পড়বা। 14 অধ্যায় বয়লার, এটা তোমরা ফান্ডামেন্টালসে কিছুটা পড়ছো, তো এখান থেকে পড়বা হচ্ছে 1 2 3 4 5 নম্বর, এগুলো পড়লেই হবে। আর হচ্ছে
সংক্ষিপ্তর জন্য এই কয়েকটা পড়বা, এখানে যে 6টা আছে সেই 6টা প্রশ্নই তোমাকে ভালো করে পড়তে হবে, বুঝছো? শেষের অধ্যায় থেকে সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো দিয়ে থাকে। এবং এই 8 নাম্বারটা পড়ো, 8 নাম্বারটা ওয়াটার টিউব, ফায়ার টিউব। যদি রচনা একটা পড়ো না, ওগুলো পড়া লাগবে না। যদি রচনা বয়লার শ্রেণী বিভাগ এবং ফায়ার টিউব বয়লার সম্পর্কে আলোচনা, এই দুটো পড়ো, তাহলে ওগুলো তোমরা ইজিলি পেয়ে যাবা। তো আর তো অধ্যায় নাই, ব্যবহারিক চলে যাচ্ছি। তো এই ছিল থার্মোডাইনামিক্সের সুপার সাজেশন, স্পেশাল আর কি, স্পেশাল সুপার সাজেশন। এই সাজেশনটা মূলত আমাদের পেইড কোর্সে যারা পড়ে বা অফলাইন বেসে যারা পড়ে, তো তাদের জন্য এই সাজেশনটা। আর যদি কখনো ফ্রিতে দেই, তাহলে তোমরা ইউটিউব চ্যানেলে ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার ওখানে পাবা, আর ফেসবুক পেজ ওখানেও পেতে পারো, ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যদি দেই তাহলে ওখান থেকে তোমরা পেয়ে যাবে আর কি। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং পেজটাতে ফলো দিয়ে রাখবা, বা আমাদের ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজে গ্রুপ আছে, ওখানেও জয়েন হয়ে থাকবা। বা এগুলো সার্চ দিলেই তোমরা ইউটিউব বা ফেসবুকে এগুলো সার্চ দিলেই পাবা, সেখান থেকে তোমরা জিনিসগুলো নিতে পারো। আর তোমাদের যে বললাম যে অ্যান্সারগুলো আসলে কোথা থেকে পাবা, তো সেই অ্যান্সারগুলো আমার কাছে স্পেশাল হ্যান্ড নোটস রয়েছে, সেখান থেকে তোমরা সুন্দর করে আর কি সেই জিনিসগুলো পড়তে পারবা। তো এগুলো তো আমি আসলে ফ্রিতে দেই না, যদি কারো দরকার হয় ইমিডিয়েটলি তোমরা নিতে পারবা আমার কাছ থেকে। তো এই জন্য ফেসবুক পেজে মেসেজ দিতে হবে, সেখান থেকে কালেক্ট করে নিবা, বুঝছো? তো এই ছিল পাওয়ারের স্টুডেন্ট যারা পাওয়ারে পড়ো, তাদের 3rd সেমিস্টারে এই ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স বইটা রয়েছে। তো এই বইটা নিয়ে অনেকেরই অনেক টেনশন, অনেক চিন্তা যে কি পড়বো না পড়বো। অনেক সহজ একটা সাবজেক্ট, তারপরেও ভয় খায়। হ্যাঁ, তো ভয়ের কিচ্ছু নেই, আমি যেগুলো দিলাম এগুলো পড়বা, না পারলে আমাদের মেগা ক্লাসে অ্যাটেন্ড করবা। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।